আমাদের দেহ থাকলে দেহের মৃত্যু হবে, দেহ নাশ হবে। কেননা জন্মিলে মৃত্যু তো হবেই, আবার মরলেও এই পরমাত্মারূপী আত্মা তিনি কিন্তু অবিনশ্বর, তার কিন্তু কোনো মৃত্যু নাই। কেননা শ্রীমদ্ ভগবত গীতায় সাংখ্যযোগের 21 এবং 22 এবং 23 নম্বর শ্লোকে কি বলছেন? বলছে, বাসাঞ্চি জীর্ণানি যথা বিহাই নবানি গৃহান্তি নরপরানি তথা শরীরানি বিহাই জীর্ণানি অন্নানি সংযমী নবানি দেহি। অর্থাৎ এই আমরা যারা মানুষ, আমাদের ভিতরেই পরমাত্মা রূপী আত্মা কিন্তু বিরাজমান। এই আত্মার কিন্তু কোনো মৃত্যু নাই, কোনো বিনাশ নাই। এই আত্মা হচ্ছে অবিনশ্বর। শ্রীমদ্ ভগবত গীতাতে তিনি বলছে যে এই জীর্ণ, আমরা যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করি, তেমনি এই পরমাত্মা রূপী আত্মাও এই জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ পরিধান করে। তাহলে এই আত্মার কিন্তু কোনো বিনাশ নাই। বলছে, আমি ছিলাম কোথায়, আমি এসেছি কোথায়, আবার আমি যাব কোথায়? আমি ছিলাম সেই অপ্রাকৃত জগতে, এসেছি এই প্রাকৃত জগতে। সময় হলে কিন্তু আবার চলেও যেতে হবে। আর আমার এই চলে যাওয়ার সময় আমার সঙ্গের সাথে কিন্তু কেউ যাবে না। যাবে কি? যাবে শুধু আমার এই প্রাণ পাখি আর এই মধুমাখা হরিনাম। তাই এই পরমাত্মা রূপী আত্মা, তাকে না যায় আগুনে পোড়ানো, জলে ভেজানো, বায়ুতে শোকানো, অবিনশ্বর আত্মা। বলছেন, এবং বিভৎসাতে যোগান প্রজ্ঞবান মহমপ্যায়ন বিভৎসান মনুতে প্রাহ মনু ইচ্ছাকুতে অভ্রাবিত। অর্থাৎ বুঝতে হবে যে শ্রীমদ্ ভগবত গীতাকে শাস্ত্রের অর্ধমাত্রা কেন বলা হয়েছে? পৃথিবীর সব শাস্ত্রকে অর্ধমাত্রার একমাত্র শ্রীমদ্ ভগবত গীতাকেই বলা হয়েছে অর্ধমাত্রা। এই হচ্ছে পূর্ণমাত্রা। বলছে, এবং বিভৎসাতে যোগান প্রজ্ঞবান মহমপ্যায়ন বিভৎসান মনুতে প্রাহ মনু ইচ্ছাকুতে অব্রাবিত। অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতা প্রথম কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু এই সূর্যদেবকে দিয়েছিলেন। সূর্যদেব দিয়েছিলেন কাকে? আমাদের আদি পিতা মনুকে। মনু দিয়েছিলেন তার পুত্র কাকে? মনু দিয়েছিলেন। এবং বিভৎসাতে যোগান প্রজ্ঞবান মহমপ্যায়ন বিভৎসান মনুতে প্রাহ মনু ইচ্ছাকুতে ইক্ষ্বাকুকে দিয়েছিলেন। অর্থাৎ মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দিয়েছিলেন। পরবর্তীতে ভগবান শ্রীকৃষ্ণ সেই একই তত্ত্ব শ্রীমদ্ ভগবত গীতা মুখনিসৃত বাণী তার প্রিয় সখা অর্জুনকে দিয়েছিলেন। তাই বুঝতে হবে যে শ্রীমদ্ ভগবত গীতার ভিতরেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বিরাজমান। তাই যে কথা বলছিলাম যে অনেক সাধনার পরে আমরা এই মানব জন্ম পেয়েছি, মানব জন্ম পেয়েও কিন্তু আমরা কাজে লাগাতে পারলাম না। এই আত্মা সম্পর্কে বলছিলাম যে আমি দেহ না আত্মা। বলছে, দেহের স্বরূপ হচ্ছে আত্মা, দেহের স্বরূপ হচ্ছে আত্মা। দেহপাত হবে কিন্তু আত্মার কোনো বিনাশ হবে না। তাই আমরা নিত্য কি করি? আমার আমিত্ব পেয়ে নিত্য বস্তুকে ভুলে গিয়ে অনিত্য বস্তু নিয়ে আমরা সবাই মত্ত আছি। তা করলে কিন্তু হবে না। বলছে, অনেক সাধনার ফলে 84 লক্ষ যোনি ভ্রমণ করতে করতে আমরা এই স্বাদের মানব জন্ম পেয়েছি। 84 লক্ষ যোনি ভ্রমণ করতে করতে আমরা এই মানব জন্ম কিন্তু আমরা পেয়েছি। কিন্তু সত্যিকার অর্থে এই মানব জন্মটাকে আমরা কি কাজে লাগাতে পারলাম? আমরা এই মানব জন্মটাকে কাজে লাগাতে পারলাম না। কেননা বলছে, মৃত্যুর পরে
আমরা তিনটে জিনিস নিয়ে চলে যাব, আর দুইটা জিনিস নিয়ে কিন্তু আমরা আসব। সেই তিনটা জিনিস কি বলছে? পাপ পুণ্য, সুকৃতি, আর হচ্ছে কি কর্মফল। আমরা এই তিনটা জিনিস নিয়ে কিন্তু আমরা এই ধরাধাম থেকে কিন্তু আমরা চলে যাব। আর দুইটা জিনিস নিয়ে কি আসব? বলছে দুইটা জিনিস নিয়ে আমরা আবার কিন্তু এই ধরাধামে কিন্তু আমরা আসব। সেই দুইটা জিনিস হচ্ছে কি? মৃত্যুর পরে আমরা তিনটা জিনিস নিয়ে যাব, আর পাপ পুণ্যটা জমা রেখে সুকৃতি আর কর্মফল নিয়ে কিন্তু আমরা এই ধরাধামে কিন্তু আমরা আসব। তাই পাপ পুণ্য আমরা রেখে এই সুকৃতির গুণেই কিন্তু আমাদের সাধুসঙ্গ পথে, বা যারা এই রাজা প্রজা বা যারা বড় বড় আছে সুকৃতির গণে, বা ভিখারি বলেন বা দীনদৈন্যতাভাবে ভোগে, এই সুকৃতির ঘরেই ফলেই কিন্তু তাদের সেই পরিবারেই কিন্তু জন্ম হয়। তাই বলছে যে অনেক সুকৃতির ফলে যেহেতু আমার 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে আমরা এখানে এসেছি, তো বলছে 20 লক্ষ বার বৃক্ষে জন্মগ্রহণ করলাম, কত বিখ্যাতি হতে হতে যেদিন আমি তুলসী রূপে জন্মগ্রহণ করলাম, সেদিন আমি বৃক্ষ জন্ম থেকে মুক্তি লাভ করলাম। 9 লক্ষ বার জলে জন্মগ্রহণ করলাম, কত জলজ প্রাণী হতে হতে যেদিন আমি শঙ্খ রূপে জন্মগ্রহণ করলাম, সেই শঙ্খর ধ্বনি আমার গোবিন্দ সেবায় পূজিত হলো, সেদিন আমি জলজন্ম থেকে মুক্তি লাভ করলাম। 11 লক্ষ বার কৃমিকুটে জন্মগ্রহণ করলাম, কত কীটপতঙ্গ হতে হতে যেদিন আমি ভ্রমর রূপে জন্মগ্রহণ করলাম, সেই ভ্রমরের মধু আমার গোবিন্দ সেবায় নিয়োজিত হলো, সেদিন আমি কৃমিকীট থেকে মুক্তি লাভ করলাম। 30 লক্ষ বার পশুকুলে জন্মগ্রহণ করলাম, কত পশু হাতি ঘোড়া হতে হতে যেদিন আমি ধেনুরূপে জন্মগ্রহণ করলাম, সেই ধেনুর দুগ্ধ আমার গোবিন্দ সেবায় নিয়োজিত হলো, সেদিন আমি এই পশুকুল থেকে মুক্তি লাভ করলাম। 11 লক্ষ বার পাখিকুলে জন্মগ্রহণ করলাম, কত পাখি হতে হতে যেদিন আমি ময়ূর রূপে জন্মগ্রহণ করলাম, সেদিন কিন্তু আমি এই পক্ষীকুল থেকে আমি নিস্তার পেলাম। 4 লক্ষ বার বানর কুলে জন্মগ্রহণ করলাম, যেদিন আমি রাম ভক্ত হনুমান হলাম, সেদিন আমি এই সাদের মানব জন্ম পেলাম। তাই এই মানব জন্মটা আমাদের কিন্তু অত্যন্ত সাধনার অনেক সৌভাগ্যের ফলে আমরা কিন্তু এই মানব জন্মটা পেয়েছি। তাই শাস্ত্রও বলছে যে অষ্টম অধ্যায়ের 5 এবং 6 নম্বর শ্লোকে কি বলছে? বলছে অন্তকালে চ মম এবং শরণাং মুক্তা কলে বরণাং য প্রৈতি সমদ ভাবং জাতি নাস্তি অত্র সংশয়। অন্তকালে অর্থাৎ মৃত্যুকালে আমরা যে রূপে চিন্তন করতে করতে দেহত্যাগ করব, পরবর্তী জন্মে আমাদের সেই রূপেই কিন্তু আমাদের এই ধরাধামে কিন্তু আসতে হবে। আর কি বলছে? বলছে জং জং ব্যাপী শরণাং ভাবং তেজতি অন্তে কলে বরণাং তম তম বয়েতি কয়ান্তে সদতৎ তদ্ভব ভবতি। বলছে সদতৎ তদ্ভব ভবতি, সারা জীবন আমি আকাম কুকাম করে ভগবান, মৃত্যুর পূর্বে আমি ভগবানকে স্মরণ করলাম, আমি পরম ধামে চলে গেলাম, কিন্তু সেটা কিন্তু হবে না। কেন হবে না? বলছে নত, বলছে জং জং ব্যাপী শরণাং ভাবং তেজতি অন্তে কলে বরণাং তম তম বয়েতি কয়ান্তে সদা তদ্ভব ভবতি। অর্থাৎ তুমি সারা জীবন যে সদা চিন্তন করেছো, সেই ভাবনা করেছো, মৃত্যুর পূর্বে সেই ভাবনাটাই কিন্তু তোমার কাছে আসবে। তাহলে আমি সারা জীবন হরিনাম করলাম না, কীর্তন করলাম না, সাধুসঙ্গ পথে গেলাম না, আমি মৃত্যুর পূর্বে ভগবানের নাম স্মরণ করে আমি ভগবানের কাছে যাব, সেটা কিন্তু হবে না। আপনি সারা জীবন যদি পাপ করে থাকেন, সেই মৃত্যুর সময় আপনার কিন্তু সেই যমদূতই এসেই কিন্তু আপনাকে নিয়ে যাবে। যদি পূর্ণ করে থাকেন, বিষ্ণুদূত, ভগবান দূত, গুরুদেব এসেই কিন্তু আপনার পরম আত্মাটা কিন্তু নিয়ে যাবে। তাই আমাদের সদা ভক্তি পথে, শুদ্ধ পথে থাকতে হবে। এ বিনে আমাদের কিন্তু আর কোনো গতি নাই। যাই হোক, আমি
আলোচনা করলাম। আমার আলোচনার ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার মতো অদমের বলার মতো এই আপনাদের মাঝে ছড়িয়ে দিতে পারি। এই জন্য আপনারা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর